আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, ও ইমানদার বান্দা বান্দিগণ, শয়তানের ধোকায় পড়ে নফসের গোলামি করে গুনাহ করছো, গুনাহের কাজ করছো, অপবিত্র হয়ে গেছো। বান্দা আমার, বান্দি আমার, তুবু ইলাল্লাহ, গুনাহ করছো, আমি আল্লাহর দিকে ফিরে এসো, আমি আল্লাহর দিকে ফিরে এসো। এ বান্দা বান্দি, আমি আল্লাহর দিকে ফিরে এসে যদি খালেস তওবা করো, বিশুদ্ধ তওবা করো, তোমরা আশা রাখো তোমাদের আল্লাহ, তোমাদের রব, তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মারহাবা বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। এন্ডেমেন টাইমে একজন মহিলা নবীজির কাছে আসলেন, ডাক দিয়া বললেন, নবীজি জানাই তো তহারনি, ও নবী, আমি জেনা করছি, আমি অপবিত্র, আমি গুনাহগারিনী মহিলা, নবীজি আপনি আমাকে পবিত্র বানান। নবীজি মুখটা ফিরে আনিলেন, নবীজি মুখটা ফিরে আনিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য নির্দেশনা দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জেনার ধারে কাছেও যেও না, জেনা এমন একটা নিকৃষ্টতম গুনাহ, হাসরের ময়দানে যারা জেনা করছে তাদের লজ্জাস্থান দিয়ে এত দুর্গন্ধ বের হবে যে জাহান্নামীরা পর্যন্ত তাদেরকে মারধর করবে, গালাগালি করবে, তাদের কারণে জাহান্নামে থাকাও পর্যন্ত বিরক্তকর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মহিলা নবীকে বললেন, জানাই তো তহারনি, ও নবী আপনি আমাকে পবিত্র বানান। আল্লাহর নবী আবার মুখটা ঘুরে বসলেন, আবার নবীজির সামনে গেলেন, ডাক দিয়া বললেন, জানাই তো তহারনি, ও নবী আপনি আমাকে পবিত্র বানান। প্রিয় ভাইরা আমার, মহিলাটা বারবার নবীজির সামনে যাচ্ছে। নবীজি ডাক দিয়া বললেন, মহিলা রে, তুমি যে জেনা করছো তার প্রমাণ কি? এখনকার সময় বাবা কোনো প্রমাণ লাগে না, কোনো প্রমাণ লাগে না। মুফতি আমির হামজা সাহেব, ওনাকে ধরছে, অপরাধ কি? বলে যে আপনার বক্তব্য শুনে দুইজন যুবক সংসদ ভবন ভাঙ্গার জন্য এসেছে। তো কি নিয়ে গেছে? দেখা গেল যে ধান কাটা যে কাশি আছে না বাবা, এই কাশি নিয়ে গেছে সংসদ ভবন ভাঙ্গার জন্য। চিন্তা করেন, খালেদ সাইফুল আইয়ুবী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি বলছেন, ওই আল্লাহর কসম, ককটেল কি জিনিস চোখে জীবনেও দেখিনি, কিন্তু ককটেল বিস্ফোরণের মামলা আমার নামে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহাকিক নাই। নবীজি বলছে, তুমি যে জেনা করছো এর প্রমাণ কি? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জেনাহের বাচ্চা আমার পেটের মধ্যে আছে। খায়রুল কুরুনের যুগের মানুষেরা জেনা করলে বা গুনাহ করলে, অন্যায় করলে, পাপাচারিতে লিপ্ত হলে তারা পেরেশান, কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়। আর আমরা গুনাহ করার পরে কি করি ভাই? ফকর করি। আমার মেয়ে, আমার ছেলে যদি একটা গান গায়া মঞ্চে যদি ভালো কোনো একটা রেজাল্ট হয়, ওর বাপ বলে যে ওই ছেলে চিনেন, ওই মেয়ে, ওটা আমারই, দোয়া করবেন, আগামীতে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারে। প্রিয় ভাইরা আমার, চোর ধরা পড়ছে রাত 12টার সময়। তো চোর মানে হাতের মধ্যে দড়ি দিয়া বান্ধা রাখছে, চোর ছিল বসা। রাত 1টা বাজে, নানান রকমের পরামর্শ হচ্ছে, কিন্তু পরামর্শ শেষ নাই। তো
তো চোর বিরক্ত হয়ে গেছে, চোর তখন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে ভাইজান শোনেন, ধরা পড়ছি রাত 12টার সময়, এখন বাজে রাত 1টা, আপনারা কেউ বলতেছেন চেয়ারম্যানক ডাকো, কেউ বলতেছে মেম্বারক ডাকো, কেউ বলতেছে থানার দাও, কোনো রকমের কোনো রেজাল্ট নাই, যা করবেন করবেন করেন, করে আমাকে ছাড়া দেন। এই একবারই লিয়ে বসে থাকলে হবে না বাবা, আমার পেট আছে, বউ বাচ্চা আছে। আমাদের অবস্থা কিন্তু ঠিক এইরকমই ভাই। গুনাহ করার পরেও কি লজ্জিত আমরা? নতুন উদ্যমে কিভাবে গুনাহ করা যায়, নতুন উদ্যমে কিভাবে গুনাহ করা যায় প্রতিযোগিতা চলতেছে, ঠিক আছে না বাবা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম বাবা, খয়রুল কুরুনের যুগের মানুষেরা গুনাহ করার পরে তারা গুনাহ থেকে পরিত্রাণ হওয়ার জন্য, বাঁচার জন্য বড় পেরেশান। একজন মহিলা খেজুর কিনবে গেছে খেজুরের দোকানদারের কাছে। ওই সাহাবী দোকানদার নাম হলো আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে আনোয়ারুল কোরআন থেকে বলতেছি, এই মহিলাটা যখন খেজুর কেনার জন্য গেছে, মহিলার এত সুন্দর চেহারা দেখে দোকানদার পেরেশান, দোকানদার হয়রান। দোকানদার ডাক দেয়া বলে, মহিলা, এই যে বাহিরের খেজুরটা, এই খেজুরের চাইতে কি আপনি আরো ভালো খেজুর কিনতে চান? মহিলাটা ডাক দেয়া বলে, হ্যাঁ অবশ্যই। বলে, তাহলে ঘরের মধ্যে যাওয়া লাগবে। ঘরের মধ্যে বস্তাত করে খেজুর রাখা আছে। মহিলাটা সাদা মাটা একটা মন নিয়ে ঘরের মধ্যে খেজুর দেখার জন্য গেছে। প্রিয় ভাইয়ের আমার, তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে এসেছে, এই সাহাবী আবুল ইয়াসার মহিলাকে পিছন থেকে জোরে ধরছে আর গালের মধ্যে একটা চুমু দিয়েছে। মহিলা ডাক দিয়া বলতেছে, সাহাবী রে, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? ও সাহাবী, তুমি কি আল্লাহকে ভয় করো না? এ সাহাবী, এই ঘরের মধ্যে কোনো মানুষ যদি না দেখে, এ সাহাবী শুনে রাখো, তোমার আর আমার রব, ওই রব কিন্তু এই ঘরের মধ্যে সব কিছু দেখে। প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো সব কিছু দেখেন আল্লাহ, দেখেন কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলতেছে, তোমরা যেখানে যা কিছু করো আমি তোমাদের সাথে আছি। তোমরা যেখানেই যাও না কেন আমি তোমাদের সাথে আছি। যা কিছু করো আমি আল্লাহ দেখি। আচ্ছা, আল্লাহ যদি দেখে, প্রিয় ভাইয়েরা বলেন তো গুনাহ করা কি সম্ভব? যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে তো গুনাহ করতে পারবে না, আর যার দিলের মধ্যে ভয় নাই সে গুনাহ করতেই থাকবে, করতেই থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, আপনার পায়ের মধ্যে লাল পিঁপড়া কামড় দিয়েছে। বলেন তো এটাকে আরামদায়ক লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে না বাবা? লাল পিঁপড়া পায়ের মধ্যে কামড় দিছে। আপনি এই পিঁপড়াটা সরানোর জন্য আপনি হালতেছেন, হঠাৎ করে চোখের মধ্যে পড়ছে আজ আপনার একটা বাঘ আপনার দিকে আসতেছে। আচ্ছা বলেন তো আপনি কি করবেন? লাল পিঁপড়া সরাবেন না ওখান থেকে পলায়ন করবেন? লাল পিঁপড়া কামড় দিলে পরে সরানো যাবে, এর ব্যথা কিছুক্ষণ পরে কি হবে? দূর হবে। কিন্তু বাঘ যদি আপনাকে ধরে, আপনি কি বাঁচবেন? এ ভাইয়া, বাঁচবেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শয়তানের ধোকায় পড়ে আপনি ওয়াসওয়াসায় পড়ে আপনি যে গুনাহ করতেছেন, এ প্রিয় ভাইয়া, আপনার সব সময় আপনার পাশে আজরাইল আছে। আজরাইল যদি ধরে বাবা, আর আপনি বাঁচতে পারবেন না। কত আমির ওমারা, এ ভাইয়া, কত শক্তিশালী, কত ক্ষমতাশালী মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের কবরের উপরে দুবলার ঘাস গরু ছাগলে খায়, তারা আর এই গরু ছাগলকে সরানোর মতো শক্তি আর তাদের নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই সাহাবী আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাজান, এই মহিলার মুখ থেকে যে মাত্র এই কথাটা শুনছে, আল্লাহকে ভয় করো,
এই সাহাবী আবুল ইয়াসার দৌড় দিয়া ঘরের বাহিরে গেছে। আবুল ইয়াসার এই গুনাহের জন্য কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যায়, প্রিয় ভাইরা আমার, কবরের মাটি আপনাকে ছাড় দিবে না। হাসরের ময়দানে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, জান্নাতি জাহান্নামীরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। জান্নাতীরা প্রিয় ভাইরা আমার, হাসতে হাসতে তারা জান্নাতের দিকে যাবে, আর জাহান্নামীরা ওইখানে গুনাহ নিয়ে দাঁড়ায়া থাকবে। জাহান্নামীরা তাকায় দেখবে, বাবা জাহান্নাম তর্জন গর্জন করতেছে। এই জাহান্নামীরা ভয়ে কান্নাকাটি শুরু করে দিবে, ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছিলাম তোমার অনেক দয়া, অনেক দয়া। ও আল্লাহ, এই গুনাহ কি আমাদেরকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অন্তরের মধ্যে জোশ মাইরা গেছে বাবা। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল রে, এই তো পেয়ালাটা হাতের মধ্যে নাও, এর মধ্যে যে পানি আছে এই পানিটা জাহান্নামের মধ্যে ছিটায়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ওই পেয়ালার পানিগুলা যেই মাত্র জাহান্নামের মধ্যে ছিটায়া দিবে, এ প্রিয় ভাইয়া, জাহান্নাম দ্রুত গতিতে পিছনের দিকে চলে যাবে। জিবরাইল ডাক দেয়া বলবে, আল্লাহ এটা কোন বরকতি পানি? আল্লাহ বলবেন, কোন বরকতের পানি নয়। কোন নহরের পানি? বলে কোন নহরের পানি নয়। কোন জান্নাতের পানি? আল্লাহ ডাক দেয়া বলবে, কোন জান্নাতের পানি নয়। তাহলে কোন পানি? এটা আমি জানতে চাই। এইবার আল্লাহ ডাক দেয়া বলবে, আমার ফেরেশতা জিবরাইল শোনো, আমার কিছু পাগল বান্দারা দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, রাত যখন গভীর হয়ে যায়, আমার পাগল বান্দারা ঠান্ডা পানি দিয়া অজু বানায়া আমার পাগল বান্দারা গুনাহ করছে জাহান্নামের ভয়ে। আমি আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য ওই গভীর রাত্রিতে সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে। প্রিয় ভাইরা আমার, আজকে সেজদা দিতে রাজি নাই। নামাজের কথা বললে কয় যা পড়ে, নামাজের কথা বললে কয় যা পড়ে, এখনো দাড়ি পাকেইনি। এ যুবক ভাই, তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা গেল করোনার মধ্যে। এই বাংলাদেশে যত মানুষ মরে নাই গৃহবন্দী থেকে, কিন্তু বর্তমান সময়ে দেখেন ডজন ডজন যুবক হঠাৎ করেই মারা যাচ্ছে। কোনো কাহিনী নাই, কোনো সমস্যা নাই, হঠাৎ করে মারা যাচ্ছে। যুবক, তুমিও মরে যাবে, হঠাৎ করেই মরে যাবে। মনে করতেছে আমি এখনো বিবাহ করি নাই, কেবল বিবাহ করলাম, ছেলে মেয়ে হবে, বিবাহ শাদী দিব, এই সেই নানান চিন্তা নিয়ে বসে আছো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো তোমার সবই রইবে পরে। যাওয়ার সময় দেখবি চেয়ে গো। বন্ধু বান্ধব, এ ভাইয়া খাটিয়ার পিছনে পিছনে যাবে, কেউ কবরের মধ্যে নামতে চাইবে না, কারণ ওরা জানে কবর একটা ভয়াবহ জায়গা। এই তো গত রাত্রে একটা মানুষকে, মৃত একজন মানুষকে কবরস্থ করলাম, কবরের কোণার মধ্যে দাঁড়ায় আছি। যুবক যুবক সন্তানরা কবরের আশেপাশে যায় না। আমি বললাম, বাজান রে আসো, ওরা ভয় আসতে চাচ্ছে না। এ ভাইয়া, হাসরের ময়দান এমন একটা ময়দান, যে ময়দান এত কঠিন ময়দান, আপনার থেকে বন্ধু বান্ধব সাহেব বাপ মা স্ত্রী সব পলায়ন করে দূরে সরে চলে যাবে। গুনাহ নিয়ে কবরের মধ্যে যেও না, গুনাহকে মিটায়া কবরের মধ্যে যাও। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম সেজদা দিতে রাজি নাই। একজন আল্লাহর বান্দি খুব ভালো নামাজি, ওর স্বামী নামাজ পড়ে না। নামাজের কথা বলে মেজাজটা গরম হয়ে যায়।
একদিন মাইকিং হচ্ছে, এলান হচ্ছে, আর 2-3 দিন পরে এলাকাতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এই এলাকাতে আসবে। বিবি চিন্তা করলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একজন বড় আল্লাহর ওলি, বড় কুতুব। স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী, ও স্বামী, তোমার কাছে একটা জিনিস চাই। স্বামী বলে, বিবাহের পর থেকে এই পর্যন্ত কিছুই চাওনি, কি চাও বলো? বলে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বুড়ে আসবে এলাকাতে ওয়াজের জন্য, আপনাকে যেতে হবে। স্বামী ডাক দেয়া বলে, সব ঠিক আছে, নামাজের কথা বলে কিন্তু আমি ওটি আর নাই। এলাকাতেও দেখেন আপনার আশেপাশে কিছু মানুষ আছে, সব ঠিক আছে, নামাজের কথা, দিনই কথা বললে আর দেখবেন যে নাই, আছে না বাবা? এই লোকটা ডাক দিয়া বলে, বিবিরে আমি যেতে রাজি, কিন্তু নামাজের কথা কিন্তু আমি শুনবো না, নামাজ আমি পড়বো না। বলে, ঠিক আছে, আপনি যান। মাহফিলের মধ্যে গেছে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। বাবা চক্ষুটা বন্ধ করার পরে কাশ দিয়া দেখতেছে এর মধ্যে কে কে আছে, বাঁকা পথের মানুষ। তাকায়া দেখে টেজের সামনে একটা মানুষ বসে আছে। এই লোকটার মনের মধ্যে বলতেছে, নামাজের কথা বললে আর থাকবো না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি 2টা হাত উঠায়া বলে, আল্লাহ, নামাজের কথা আজকে মুখ দিয়া বের করে দিও না আল্লাহ, নামাজের কথা আমি বলবো না। জাহান্নামের কথা, জান্নাতের কথা আর অন্যান্য পয়েন্টে কথা বলতেছে, কিন্তু আল্লাহর বান্দা মাঝে মধ্যে তাকায়া দেখে ওর দিলের কোনো পরিবর্তন হয় না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, প্রিয় ভাইয়েরা আমার, বয়ান শেষ। আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার রুমালটা বাবা এইভাবে ধরে বড় করে ফেলা দিছে। ডাক দেয়া বলে, আমার কাছে যারা যারা মুরিদ হবা এই রুমালটা ধরো। অনেক মানুষ ধরছে। এই আল্লাহর বান্দা সর্বপ্রথম হুজুরের রুমালটা ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর তাকে দেখতেছে, কিরে নামাজ পড়বে না, ও রুমাল ধরলো, রুমালটা ধরছে। প্রিয় ভাইরা আমার, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ডাক দিয়া বলে, প্রিয় বাবারা, বলো চোখ দিয়া গুনাহ করব না। সবাই বলে চোখ দিয়া গুনাহ করব না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, মুখ দিয়া গুনাহ করব না। সবাই বলে মুখ দিয়া গুনাহ করব না। এইবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তড়িৎ ঘড়িৎ করে বলে ফেলছে, আমরা নামাজ আর ছাড়ব না। ওই লোকটা রুমাল ধরে ঠেলায় পড়ে বলে ফেলছে, নামাজ আর ছাড়ব না। হঠাৎ করে মনে হলো, কিরে নামাজের কথা কলে না, আমি থাকতে চালাম তো, নামাজের কথাই তো মুখ দিয়ে বের হলো। আচ্ছা কোক হুজুরেরা ওগুলা কবে ভাই আছে না? আরে ওলা হুজুরেরা কয় থো ওটকার ওয়াজ ওটি থুয়ে নদীর পার থুয়ে যা। এইবার আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেছে। প্রিয় ভাইরা আমার, রাতের বেলা ঘুমায় গেছে। আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ঘুমায় না। এই রুমালটা হাতের মধ্যে নিয়ে গভীর রাত্রে দোয়া করতেছে, আল্লাহ, এই রুমাল যারা যারা ধরছে সব মানুষকে তুমি নামাজি বানায়া দাও। প্রিয় ভাইরা আমার, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা শুয়ে আছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে, চেতন হয়েছে, ঘুমটা ভেঙে গেছে। কিন্তু ওযু করে যেই জায়গাগুলা ধোয়, ওযুর পানি দিয়া যেই জায়গাগুলা ধৌত করে, ওই জায়গাগুলা কেমন যেন চুলকানি আরম্ভ হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, বিবি, হঠাৎ করে হাত পাও চেহারা পায়ের দিকে চুলকাচ্ছে, ব্যাপার কি? তো বিবি তো বুঝে ফেলছে যে আল্লাহর ওলি দোয়া করছে, হয়তো এই দোয়া আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার অন্য কোনো জায়গা চুলকায় না, খালি ওযুর জায়গা চুলকায়, ব্যাপার কি? কয়, বিবিরে শোন, যা করছ তুই কো, আমি শুনতে রাজি, নামাজ পড়বো না। বিবি কয়, শোনো, নামাজ পড়ো আর না পড়ো, অন্তত ওযুর যে জায়গাগুলো সেইগুলোই যেহেতু চুলকাচ্ছে, তুমি একবার ওযু করে দেখো তো কি হয়, ফলাফল কি আসে। আল্লাহর বান্দা চিন্তা করে ঠান্ডা পানি দিয়া ওযু করব।
নামাজ পড়বো না, ঠান্ডা পানি দিয়া অজু বানায়া আল্লাহর বান্দা যেই মাত্র অজু শেষ করছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের মেহেরবানি ওই আল্লাহর বান্দার যে জায়গাগুলা চুলকাত ছিল ওই জায়গাগুলা সঙ্গে সঙ্গে চুলকানি বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি ডাক দিয়া বলে, স্বামী রে, এ স্বামী, এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইলা, যাও একটু মসজিদের দিকে যাও, আজকের এই ফজরের ওয়াক্তটা যাও, আর জোহরে যাওয়া লাগবে না। প্রিয় ভাইরা আমার, এই লোকটাও চিন্তা করলো, এত কষ্ট করে যখন ওযু বানাইছি, মসজিদে গেলে আর ক্ষতি কি, যাই একটু নামাজ পড়ে আসি। আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য গেছে, ফজরের নামাজ পড়ে বাড়ির মধ্যে আসছে, কাজ কাম করতেছে। আবার জোহরের সময় এইভাবে আল্লাহর বান্দার ওযুর স্থানগুলা চুলকানো আরম্ভ করছে। এইভাবে আল্লাহর বান্দা একদিন, 2 দিন, 3 দিন যায়। এ ভাইয়া, কিছুদিন নামাজ পড়তে পড়তে আল্লাহর বান্দা এমন একটা অভ্যাস তো হয়ে গেছে, পরের বছরে আবার ওই মসজিদে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, এ ভাইয়া, আবার মাহফিলে আসছে। আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এবার বললেন, এই 1 বছর তাকবীরে উলা কার কার ছুটে নাই, আমি একটু হাত দেখতে চাই। কোনো মানুষ হাত তোলার সাহস পায় না। যেই লোকটা নামাজ পড়বে না বলছিল, ওই লোকটা দাঁড়ায় বলতেছে, হুজুর, এই 1 বছর আমার তাকবীরে উলা ছুটে নাই। আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান, সবই রইবে পরে, সবাইকে যাইতে হবে গো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম, এই সাহাবী আবুল ইয়াসার চিন্তায় পড়ে গেল, গুনাহ কিভাবে সারি। এ ভাইয়া, গুনাহ এমন একটা গুনাহ এমন একটা খারাপ জিনিস বাবা, গুনাহ নিয়ে কবরের মধ্যে গেলে ফেরেশতা আপনাকে কোনো খাতির করবে না। নবীর বিবিরা পর্যন্ত, নবীদের বিবি, তারাও গুনাহের জন্য, কবরের জন্য, প্রিয় ভাইরা আমার, ভয় পেয়েছে। নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের জন্য ভয় পায়, যে মহিলাকে আল্লাহ নিজেই সালাম দেয়। সর্বপ্রথম সালাম দেয় আমার নবীকে, এরপরে সালামটা দেয় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সেই মহিলা নবীকে বলতেছে, নবী, সব মানুষ যখন কবরের কাছ থেকে চলে যাবে, ও নবী, আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আমি কবরের ফেরেশতার যদি সোয়ালের জবাব যদি দিতে না পারি, আপনি নিজে দাঁড়ায়া ফেরেশতার সোয়ালের প্রশ্নের উত্তর দিয়া দিবেন। জিবরাইল এসে ডাক দিয়া বলে, ও নবী, আপনি কাঁদবেন না, আপনার আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আপনার বিবিকে সালাম দিয়েছে। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কবরের মধ্যে আপনার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আপনার বিবি আরামে ঘুমায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, পেরেশান আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া গেছে হযরত আবু বকর সিদ্দিকের কাছে। ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, আমি গুনাহ করছি, আমাকে গুনাহ থেকে আমাকে পবিত্র করো। হযরত আবু বকর ডাক দিয়া বললেন, গুনাহের কথা আর কারো কাছে বলো না, গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে বাড়িতে আসলেন, ভালো লাগে না, আবার দৌড় দিয়া গেছে
হযরত ওমরের কাছে হযরত ওমর একই কথা বললেন, কিন্তু দিলের মধ্যে শান্তি লাগে না। এইবার বিশ্বনবীর দরবারে গেছে, ডাক দিয়া বললেন, নবী আমি গুনাহ করছি, আপনি আমারে পবিত্র বানান। নবী এই কথাটা শুনে নবী চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে প্রিয় ভাইরা আমার, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। এই আবুল ইয়াসার ডাক দিয়া বললেন, নবী এইটা কি ব্যক্তি বিশেষের জন্য নাকি সবার জন্য? রহমতের নবী ডাক দিয়া বললেন, আবুল ইয়াসার সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করেছেন। প্রিয় ভাইরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, নবী ও নবী, আমার দ্বারা যদি গুনাহ সংগঠিত হয়ে যায় তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য আমার করণীয় কি? আবুল ইয়াসার এই আবু যর গিফারিকে আমার নবী ডাক দিয়া বললেন, আবু যর গিফারি, গুনাহ যদি হয়ে যায় তাহলে দুইটা কাজ করবা। এক নম্বরে তওবা করবা, দ্বিতীয় নম্বরে বেশি বেশি দান সদকা করবা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে ময়দানের মধ্যে আমরা যারা বসে আছি, বলেন তো একজন মানুষ বলতে পারবেন, হুজুর আমার কোনো গুনাহ নাই, আমি গুনাহ করি নাই, এরকম মানুষ আছেন নাকি বাবা? তুমি গুনাহ করছে, আমারে পবিত্র বানান। নবী বললেন, তুমি যে গুনাহ করছো তার প্রমাণ কি? বলে পেটের মধ্যে জেনার বাচ্চা। নবীজি বললেন, যাও বাড়ির মধ্যে যাও, বাচ্চা খালাস না হওয়া পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া যাবে না, তোমাকে পবিত্র বানানো যাবে না। মহিলা বাড়ির মধ্যে গেছে, এ ভাইয়া একটা দিন মহিলার জন্য যেন পীড়া দিচ্ছে, বড় অসহায়ত্ব মনে করতেছে। মহিলা বাচ্চা খালাস হওয়ার পরে কোলের মধ্যে করে নবীর দরবারে আসছে, ডাক দিয়া বললেন, নবী ও রহমতের নবী, বাচ্চা খালাস হয়ে গেছে, আপনি আমারে পবিত্র বানান। এইবার নবী ডাক দিয়া বললেন, মহিলা রে, তোমার বুকের উপরে বাচ্চার জন্য খাবার রিজার্ভ করা আছে, এই খাবার খাওয়া বাচ্চা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে সঙ্গে সার করা যাবে না। আবার বাড়ির মধ্যে গেছে, এই বাচ্চা দুধ খাওয়া শেষ করছে। এ ভাইয়া, মহিলাটা বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়া হাতের মধ্যে একটা রুটি দিয়া মহিলা নবীর দরবারে আসছে, ডাক দিয়া বললেন, নবী আমার বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, পবিত্র বানান আমাকে, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরে, এ সাহাবীরা, বাচ্চাটা কোল থেকে সরায় নাও, নামায় নাও, আর মহিলাকে পায়ের মধ্যে হাতের মধ্যে রশি লাগায়া টেনে হিসড়ে নিয়ে যাও, বুক পর্যন্ত বালির মধ্যে গেড়ে দাও। বুক পর্যন্ত বালির মধ্যে গেড়ে দেওয়া হলো। সাহাবীরা পাথর মারতেছে। একজন নওজোয়ান যুবক সাহাবী এই মহিলাকে সুক্কা ধারালো একটা পাথর মারছে। এ ভাইয়া, পাথরটা মাথার মধ্যে লাইগা ফিনকি দিয়া রক্ত বের হইয়া রক্তের একটা ফোঁটা সাহাবীর জুব্বার মধ্যে লাগছে। সাহাবীর জুব্বাটা ঝাড়া দিয়া ডাক দিয়া বলতেছে, আমি অপবিত্র হয়ে গেলাম, জেনাকারের রক্ত আমি সাহাবীর গায়ের মধ্যে লাগছে। প্রিয় ভাইরা, আমার নবী ছিলেন বসা। নবী একটা দৌড় দিয়া সাহাবীর কাছে গেছে, ডাক দিয়া বললেন, সাহাবীরে খবরদার, মুখ দিয়ার এই কথা তুমি বের করো না। এ সাহাবী মহিলাকে বারবার আমি ফেরত দিয়েছি, কিন্তু মহিলা এত ইমানদার মহিলা, শয়তানের ধোকায় পড়ে যদিও বা গুনাহ করছে, আমি নবীর দরবারে বারবার এসেছে। এ সাহাবী শোনো, এই মহিলাটার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, এর তওবা যদি ভাগ করে মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হয়, এই মদিনার সকল গুনাহগারেরা আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, বিশ্ববরেণ্য আলেম আল্লামা তকি উসমানী ওই গাছের কাছে দাঁড়ায় একটা নসিহত করছে, মনে আছে না বাবা? আল্লামা তকি উসমানে দামাত বারকাতুহুমুল আলিয়া গাছের কাছে দাঁড়ায় বিশ্ববাসীর জন্য একটা নসিহত করছে। নসিহতটা হলো এই, ডাক দিয়া বললেন, বিশ্বের মানুষেরা, কোনো মানুষ যদি এই গাছকে টাচ করে সে বিষাক্ত হবে, 2-3-4 মিনিটের মধ্যে মারা যাবে। এই আল্লাহর বান্দারা, আল্লাহ গুনাহগারের জন্য এমন একটা গাছ লাগিয়ে রাখছে, কোনো মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে, গুনাহ করার পরে যদি লজ্জিত হয়, গুনাহ করার পরে যদি তার দিল যদি ভয়ে কম্পিত হয়, আর সে যদি তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসে, তাওবাতান নাসুহা, সে যদি তওবায়ে নাসুহা করে, খালেস তওবা করে, বিশুদ্ধ তওবা করে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি শুনে রাখো, 2-4 মিনিট লাগবে না, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ বান্দা বান্দির সব গুনাহকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। অনেকের মা বাবা কবরে, এ ভাইয়া সন্তানকে আলেম বানাবেন, সন্তানকে মাদ্রাসা পড়াবেন, আপনি এরপরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপনি ডক্টর বানান, কোনো সমস্যা নাই। প্রাথমিক পর্যায়ে আপনি দিন শিক্ষা দিবেন, কারণ আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেছে সন্তান পিতার জন্য, পিতা সন্তানের জন্য দোয়া করবে। আল্লাহর নবী বলে এই দোয়া কবুলের মধ্যে কোন রকমের কোনো পর্দা বাধা থাকে না। সন্তানকে আলেম বানাবেন। আজকে তো আলেম ওলামাকে নিয়ে নানান রকমের মানুষেরা কটূক্তি করে, আলেম ওলামাদেরকে সমালোচনা করে। প্রিয় ভাইরা আমার, সন্তানকে আপনি দিন শিক্ষা দেন। বর্তমান সময়ে গুনাহের প্রতিযোগিতা চলতেছে, সময়ের প্রতিযোগিতা। আজকে যদি এখানে মাহফিল না হয়, এখানে যদি একটা কনসার্ট হতো, এ ভাঙ্গাসুরে একটা শিল্পী মহিলা যদি আনতো, এখানে কি জায়গা হতে পারে? বাড়ির থেকে ফোন দেখো তো, ভাই এই অমুক সামনে আমার জন্য একটা জায়গা আছে, ওখান থেকে খালি সাপল দেখ মরে, কথা কন কথা কন। আর মাহফিলে যদি একটা ফোন দেন তো কবে ঘুমাইছে ভাই, আজকার হবে না, শরীর দুর্বল। ও ফোন দেওয়া করলে হারবাল খাস, কালকার থেকে হারবাল খাস। প্রিয় ভাইরা আমার, আলেম ওলামা এখন বর্তমান ওয়াজ নসিহত করাও খুব টাফের ব্যাপার। আমি তো মনে করেন যে গ্রাম্য এলাকার একটা বক্তা, ছোটোখাটো বক্তা, আমাকে ধরে ফেলে দিতে পারে। একবার ওই যে রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, অনেকে রিপাবলিক বাংলা চিনবেন না, কিন্তু ওর যায় বাটপার চ্যানেলের যে খবর প্রচার করে, মিনমিন করে, যে বলে না যে বাংলাদেশে মিনমিন করে ডক্টর ইউনূস পারবে, নানান রকমের যে অপপ্রচার করতেছে। দেখেন, আমরা বাংলাদেশের মানুষ ভাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব শ্রেণীর মানুষ, কিন্তু আমরা মিলে মিশে বাংলাদেশে বসবাস করতেছি, কি ভাই ঠিক না? এই যে আমাদের নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি উনি আছেন, সারা বাংলাদেশে আপনি খবর নিয়ে দেখেন, 5 আগস্টের পরে এ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা অনেক ভয়ে ছিল। তারা মনে করছিল এইবার মনে হয় আর পূজা করা যাবে না, এইবার মনে হয় আমরা আমাদের ধর্ম পালন করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কসম, আপনি ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট খুলে দেখেন, এদেশের জামাত ইসলাম, এদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা তাদেরকে পাহারা দিয়া নিরাপদে তাদেরকে ধর্ম পালন করার ব্যাপারে সহযোগিতা আমরা করছি। কিন্তু ওপার থেকে নানান রকমের সবক দিচ্ছে আমাদেরকে, বলতেছে বাংলাদেশে অনেক হিন্দু নির্যাতন হচ্ছে। একটাও না, একটা হিন্দু নির্যাতন হয় নাই। হিন্দু যদি নির্যাতন হয়ে থাকে তাহলে ওপার বাংলাদেশেই, ওপার ইন্ডিয়াতেই হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদ ভেঙে সেখানে মন্দির করা হচ্ছে, মুসলমানদেরকে ধরে জোর করে জয় শ্রীরাম বলা হচ্ছে, নানান রকমের নির্যাতন করা হচ্ছে। ওরাই আবার বলতেছে আমরা সময় পেলে বাংলাদেশের বর্ডার পার করে, ভেদ করে বাংলাদেশ দখল করার জন্য আসবো। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি ওই সরষা ক্ষেতের মধ্যে এক মানুষ মালকাস মেরা, একটা মাটি খুঁড়া মালকাস মেরা কায়দালিয়া বসে আছে। ও বলতেছে খালি আসলে হুজুর এটা দিয়ে কাটা দমো, খালি আয় দাদা কাটা দিয়ে সারা দমো। এই ভিডিওটা মানে আমি একটা ভিডিও ছাড়ছি,
তো ওই মিনমিন শয়তান আপনার ওই যে ময়ূখ রঞ্জন, সে আমাকে নিয়ে ওই ভিডিওটা, আমার ওই ভিডিওটা তার চ্যানেলে দিয়া ও নানান রকমের অপব্যাখ্যা করে বলতেছে, কথা বলেন ঠিক কিনা, এই সেই নানান রকমের। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাই এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়, এটা মুসলমানের দেশ, এই যে হাফেজের দেশ, হাজির দেশ, গাজীর দেশ, এইটা আলেম ওলামাদের দেশ, এইটা কর্মীদের দেশ। প্রিয় ভাইয়েরা আমার, এ দেশে আসতে চাইলে হিসাব করে কথা বলতে হবে। আমরা হিন্দু মুসলমান, আমরা এদেশে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি। ডক্টর ইউনূস এ পারবে না, সে পারবে না, তুমি কি পারতেছ? কি পারতেছ? বাংলাদেশ দখল করতে চাচ্ছে, আর চীন ওদের ওই ইন্ডিয়াকে দখল করে নেওয়া শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এদেশে নানান রকমের প্রার্থীকে দেখছি, নানান রকমের প্রার্থীকে দেখছি, বহুত সিটারকে আমরা দেখছি। কথা বলে এক রকমের, কাজের বেলায় নাই। বলে যে রাস্তা একেবারে সুন্দর করে দিব, পরে যা দেখেন পিচ তো দূরের কথা, খোয়াও পর্যন্ত রাস্তাত নেই। এবার আপনাদের কাছে উদারত আহ্বান, আমরা মুসলমান, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, যে যে দল করি না কেন, অন্তত প্রিয় ভাইয়ের আমার, আমরা এইবার চাবো আমাদের এই বাংলাদেশ, এই 95% মুসলমানের দেশ, এইটা যেন কোরআনের শাসন দিয়া এইবার দেশটাকে চলে, এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং কোরআন ও হাদিসের, মসজিদ মাদ্রাসা বিরোধী যদি কোনো কথা বলে, সেটা জামাত ইসলাম হোক, সেটা চরমনাই হোক, সেটা খেলাফত মজলিস হোক, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো ব্যক্তি যদি ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করুক, ছাড় দেওয়ার সময় আর বর্তমান আমাদের কাছে, এ ভাইরা কথা বলেন, আর নাই, কোনো সময় নাই। প্রিয় ভাইরা, আমরা মিলেমিশে আলহামদুলিল্লাহ সকলে চেষ্টা করব, যে যে জায়গা থেকে আমরা আছি সেখান থেকে চেষ্টা করব। বাংলাদেশ এটা একটা উর্বরশীল দেশ। এ দেশে একটা পাখি যদি আকাশ দিয়ে উড়ে যায়, পায়খানা যদি করে, ওই পায়খানা জমিনে পড়েও কি একটা গাছ হয়। সব জায়গাতে আবাদ আর আবাদ। এখানকার মানুষেরা তারা খেটে খায়। ওই জায়গাতে যদি ভালো একটা মানুষ যদি বসে থাকে, প্রিয় ভাইয়েরা আমার, আশা করা যায় এই পৃথিবীর বিভিন্ন দেশকে পিছনে ফেলে এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলেম ওলামা আপনার শত্রু নয়, আলেম ওলামা আপনাদের বন্ধু। আলেম ওলামার টাকা হলে আলেম ওলামা এই টাকা বিদেশে পাচার করবে না বাবা। আলেম ওলামা টাকা নিয়ে জাতির উপকার করবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম বাবা গুনাহের কথা, গুনাহকে ছাড়তে হবে। গুনাহ এমন একটা বস্তু, এই গুনাহ যদি আপনার শরীরের মধ্যে লেগে যায়, এই গুনাহ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বেশি বেশি যারা গুনাহ করে প্রিয় ভাইরা আমার, এই গুনাহ আপনাকে আমল থেকে দূরে সরিয়ে দিবে। এ ভাইয়া, আমরা তোর ফরজ তো দূরের কথা, সুন্নত ওয়াজিব নফলের কোনো খবর নাই, কিন্তু এমন এমন আল্লাহর ওলি দুনিয়াতে ছিল যাদের তাহাজ্জুদের নামাজ কাজা হলেও তাহাজ্জুদের নামাজ ছুটে গেলেও তারা এরকম কষ্ট পেত। তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে একজন আল্লাহর ওলি, হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। সরকারিভাবে এলান করে দিয়েছে আজকে সমস্ত অফিস আদালত বন্ধ। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে, মসজিদের ঘরের মধ্যে দরজা জানলা সব বন্ধ করে দিয়া হাউমাউ করে কাঁদতেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা খুশি হইয়া ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, ডাক দিয়া বললেন, ফেরেশতা যাও মাবিয়াকে জানায়া দাও 1 বছরের তাহাজ্জুদের সেজদার সওয়াব তার আমলনামার মধ্যে দিলাম।